ছাগল খামার বন্ধ করে দিব। ছাগল লালন পালন করা একটি ঝামেলাকর ব্যাপার। ছাগল লালন পালন করে আসলেই লাভ নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, প্রাণের খামার ফরিদপুর চ্যানেল থেকে জানাই আন্তরিক ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আর আজকে এই ভিডিওতে আপনাদেরকে বলার চেষ্টা করব আসলে কিভাবে ছাগলের খামার শুরু করবেন এবং মানুষ আপনাকে কি কি কথা বলবে এবং কেন মানুষ ছাগলের খামার বন্ধ করে দেয়। ইনশাআল্লাহ পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। এবং আমার চ্যানেলে যারা নতুন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর এবং ছাগল নিয়ে যদি কোনো তথ্য জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। ইনশাআল্লাহ আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে প্রথমেই বললাম যে ছাগলের খামার বন্ধ করে দিব। ছাগল লালন পালন করা লস। ছাগল লালন পালন করে আসলে কিছু করা যায় না। তো এই কথাগুলো আসলে আমার ছিল না। এই কথাগুলো ছিল আমার প্রতিবেশী বলেন, কিছু শুভাকাঙ্ক্ষী বলেন, কিছু বন্ধুবান্ধব বলেন, এদের কথা ছিল, যারা আমাকে এই টাইপের কথা বলছে যে ছাগল লালন পালন করা খুব ঝামেলা, ছাগল লতা পাতা ছাড়া কিছু আসলে খায় না, 2-3টা ছাগল লালন পালন করতেই মানুষের জান বেরোয় যায়, আর তুমি কিভাবে 10-20টা ছাগল লালন পালন করবা। তো আমি আসলে একসময় ভিডিও দেখতাম ইউটিউবে। তো অনেক খামারি আমি দেখছি বা অনেক ইউটিউবের ভিডিও দেখছি। দেখার পরে আমার কাছে মনে হয়েছে যে না, আসলে ট্রাই করে আমি দেখতে পারি। তো আল্লাহর উপর ভরসা করে আমি 3টা ছাগল দিয়ে খামার শুরু করি এবং আলহামদুলিল্লাহ দীর্ঘ 5 বছর আমি কিন্তু ছাগল লালন পালন করতেছি। তো লসের সম্মুখীন হই নাই বললে ভুল হবে। ফার্স্ট টাইম যখন আমি ট্রিটমেন্ট ব্যবস্থা বুঝতাম না জানার কারণে এবং না বোঝার কারণে আমার কিছু ছাগল মারা যায় আমার খামারে। তো সেটা থেকে আমি বলি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে শিক্ষা দিয়েছেন এবং ট্রিটমেন্ট ব্যবস্থা আমি নিজে ধীরে ধীরে বুঝতে পারছি। মোটামুটি 80% ট্রিটমেন্টই আমি আমার খামারে নিজেই করে থাকি। আসলে শুরু করাটাই কষ্টকর। এটা যে কোনো ব্যক্তি যখন শুরু করবে সে সব কিছু আগে জেনে বুঝে করতে পারবে না, সে ধীরে ধীরে শিখবে। এটাই সব থেকে বড় কথা। তো আপনারা যারা আসলে ছাগলের খামার করতে চাচ্ছেন, আমার অনুরোধ থাকবে ভাই, আপনার এই প্রতিবেশী এবং আশেপাশের বন্ধুবান্ধবের কথা না শুনে আল্লাহর উপর ভরসা করে আপনি আগাই যান। আপনার লস খাওয়ার সম্ভাবনা থাকবে না। তবে অবশ্যই আপনি ছাগল 3টা থেকে 5টা দিয়ে শুরু করবেন। এর বেশি আপনার দরকার নেই। অন্তত 6 মাস 1 বছর আপনি 3 থেকে 5টা ছাগল দিয়ে আপনি শুরু করবেন। এই ট্রিটমেন্ট ব্যবস্থা সম্পর্কে আপনি কিছু ধারণা নেবেন। আপনি কিছু খামারের মাঝে ভিজিট করবেন এবং যারা ছাগল লালন পালন করে থাকে এদের পরামর্শ নেবেন এবং এদের থেকে কিছু শিক্ষা নেবেন। যদি আপনার আশেপাশে কোথাও ট্রেনিং হয় উপজেলায় পশু প্রাণী সম্পদ অধিদপ্তরে, তাহলে আপনি সেখান থেকে আপনি ট্রেনিং নেবেন। তারপরে আপনি আস্তে আস্তে ধীরে ধীরে বাড়াবেন। জেনে বুঝে আপনি শিক্ষা গ্রহণ করে যদি ছাগল সেক্টরে আসেন ভাই, ইনশাআল্লাহ আপনি 100% বলতে পারি এই সেক্টরে কোনো লস নাই। 5টা ছাগল দিয়ে যদি কোনো ব্যক্তি খামার শুরু করে, ভালো মানের 5টা ছাগল দিয়ে 1 বছর শেষে ইনশাআল্লাহ আশা করি আমি 20টা প্লাস ছাগল থাকবে তার, যদি দেশি ভালো মানের মা ছাগল দিয়ে কেউ খামার শুরু করতে পারে। তো 20টা ছাগল যদি আপনি 5টা ছাগল আপনার কিনতে কয় টাকা লাগবে? সর্বোচ্চ 50,000 টাকা লাগবে। 10,000 টাকা বা 12,000 টাকা করে বা 2-4-5-6,000 টাকা বেশি লাগবে। তো আপনার খামারে যদি বছর শেষে আপনি 20-25টা ছাগল আপনার অ্যাভারেজ হয়ে যায়, তখন আপনার এই 20-25টা ছাগলের দাম কত দাঁড়াবে? এবং আপনি যদি বাইরের খাবার মানে কিনা খাবারটা যদি কম খাওয়াইতে পারেন, ঘাস চাষ করে ছাগলকে খাওয়াইতে পারেন বা খড় খাওয়াইতে পারেন, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার কস্টিংটা যত কম হবে আপনার লাভের অংশটা কিন্তু তত বেশি থাকবে। আমরা অনেকেই জানি, কারণ আমি নিজের ক্ষেত্রেই বলি, আমাকে অনেকেই বলছিল ছাগল তো ঘাস পাতা লতা পাতা ছাড়া কিছু খায় না, তো তুমি কীভাবে এত ছাগল লালন পালন করবা? তো আমি আসলে ইউটিউবে দেখছিলাম ছাগল কি খড় খায় কিনা। তো আমি যখন 3টা ছাগল কিনি তখন আসলে আমি এক্সপেরিমেন্ট করি যে লাগানো ঘাসগুলো কি ছাগলে খায় কিনা, ছাগলে কি খড় খায় কিনা। তবে অবশ্যই ছাগল খড় খাবে, লাগানো ঘাসটাও খাবে। তবে আপনি হুট করেই আপনি ছাগলকে খড় দিবেন দানাদরের সঙ্গে, ছাগল কিন্তু খড় খাবে না। 2-1টা খাবে, তারপরে কিন্তু খাবে না। ঠিক লাগানো ঘাসটাও এমনই, আপনি লাগানো ঘাসটা দিবেন, কিছু খাবে, তারপরে কিন্তু আর খাবে না। তো বিষয়টা হচ্ছে যে আপনি লাগানো ঘাসটা এবং খড়টা ছাগলকে কিভাবে খাওয়াবেন, আসলে অভ্যাস করাইতে হবে আপনাকে। ধীরে ধীরে ধৈর্য সহকারে অভ্যাস করাইতে হবে। ছাগলকে আপনি সকালবেলায় খাবারগুলো দিলেন, দেওয়ার পরে ওরা কি করবে? ওরা দুপুর পর্যন্ত খাবে না, শুধু আপনাকে ভেবাবে বা জ্বালাবে। আপনি কি করবেন? দুপুরবেলা ওই খাবারটা ওদের সামনে থেকে সরাবেন না। যখন সরাবেন না তখন আপনি দেখবেন সন্ধ্যার আগে ওই খাবারটা আর ওদের সামনে থাকবে না। মাঝে মাঝে আপনার কাজ হবে একটু খাবারগুলোকে একটু নাড়াচাড়া দিয়ে আসা। তো এতটুকু করবেন, দেখবেন সন্ধ্যা পর্যন্ত ওই খাবারগুলো থাকবে না। এরকম আপনি 2 থেকে 3 দিন করেন, ইনশাল্লাহ আপনার ছাগলগুলো এরপরে যে সকালে খাবারটা দিছেন, অন্য দিন যে সন্ধ্যায় খাইছে, এখন থেকে কিন্তু আর সন্ধ্যায় খাবে না। এখনকার যখন আপনি খাবারটা সকালে দিবেন, সকালের খাবারটা কিন্তু সকালেই খাবে। আসলে ধৈর্য সহকারে যদি কোনো ব্যক্তি পরিশ্রম করে যায়, দেখেন প্রথমে আমি আমার ছাগলের খামারের জন্য মাত্র 6% ঘাস লাগাই।
3-4টা ছাগলের জন্য। এখন কিন্তু আমার 40% ঘাসের চাষ। আমি এই ঘাস দিয়ে কিন্তু আমার ছাগলের পাশাপাশি কিন্তু আমি একটা গরু লালন পালন করে থাকি। আর আমার ছাগলে কিছু ঘাস যে ওয়েস্ট করে, এই ঘাসগুলো আমি আমার গরুকে আমি দিয়ে দিই। আসলে আপনারা যারা ছাগলের সেক্টরে আসতে চাচ্ছেন, আমার অনুরোধ থাকবে ভাই, আশেপাশে শুভাকাঙ্ক্ষীদের কথা না শুনে নিজে ধৈর্য নিয়ে যদি ধৈর্য সহকারে করতে পারেন 100% লাভবান হবেন। এবং আপনাকে এই ধৈর্যটা রাখতে হবে যে আশেপাশে মানুষের নেগেটিভ কথাগুলো শোনা যাবে না। নেগেটিভ কথাগুলো শুনলে কিন্তু আপনি শুরু থেকেই হোঁচট খাবেন। তো হোঁচট খাওয়া যাবে না। আপনাকে ধৈর্য সহকারে 2-3টা ছাগল নিয়ে আপনি শুরু করেন, এর ট্রিটমেন্ট ব্যবস্থা সম্পর্কে একটু জানার চেষ্টা করেন। তো তাইলেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে আসলে কয়টা ছাগলের জন্য কতটুকু ঘাস লাগবে, ছাগলকে কখন কি ট্রিটমেন্ট করাইতে হয়, কখন ছাগলকে দানাদার খাবার আপনি দিবেন, এবং কিভাবে আসলে এক কথায় লালন পালন এবং পরিচর্যা করতে হয় সঠিকভাবে যদি আপনি শিক্ষা নিয়ে আপনি ধৈর্য সহকারে করতে পারেন, ইনশাআল্লাহ আপনি লাভবান হবেন। আর যদি আপনি শুভাকাঙ্ক্ষীদের কথা শোনেন, তো তাইলে এরা প্রথমেই বলবে ছাগল লালন পালন করা ঝামেলা, এটা তুমি পারবা না, এটা বন্ধ করে দাও, এর থেকে তুমি অন্য কিছু করো। আসলে আপনি যেটাই করেন না কেন, গরু পালেন, মুরগি পালেন, ছাগল পালেন, এদের কমেন্টটা আসলে নেগেটিভ হবে, যেটা হবে না, এটা দিয়ে কিছু হবে না, এটা হবে, মানে যত ঝামেলাকর কথা, যত নেগেটিভ কথা আছে আসলে আপনাকে বলার চেষ্টা করবে। তো আমার সবাইকে অনুরোধ করব, যারা বেকার আছেন বা ছোটো চাকরি করেন, পাশাপাশি 2-4টা ছাগল লালন পালন করতে চাচ্ছেন, ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর উপর ভরসা করে শুরু করেন। তো 3 থেকে 5টা ছাগল দিয়ে শুরু করেন, ইনশাআল্লাহ আশা করি আপনি লাভবান হবেন এবং বেকারত্ব দূর করতে পারবেন। আসলে আমরা যদি না বুঝে অনেক কিছু করতে যাই, যে কোনো সেক্টরেই ঢুকি না কেন, আমাদের যদি জানা না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা লসের সম্মুখীন হব 100%। তবে একটু ধারণা নিয়ে যদি আমরা এই সেক্টরে আসতে পারি, আমাদের কিন্তু লস হওয়ার কোনো সম্ভাবনা নেই। প্রথম পয়েন্ট, আপনাকে সুন্দর একটা ঘর লাগবে। অবশ্যই আপনাকে ছাগল ক্রয় করার আগে আপনাকে ঘাসের ব্যবস্থা করতে হবে, এবং অবশ্যই আপনাকে ভালো মানের 3 থেকে 5টা মা ছাগল দিয়ে খামার শুরু করতে হবে, এবং আপনাকে ধীরে ধীরে ট্রিটমেন্ট ব্যবস্থা সম্পর্কে ধারণা নিতে হবে। যাই হোক, এতে করে যদি আপনি শুরু করতে পারেন, ইনশাআল্লাহ আপনি 100% এই সেক্টরে লাভবান হবেন, আপনাকে খামার বন্ধ করতে হবে না। যাই হোক, আজকের ভিডিও এতটুকুই। যদিও ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।